নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা এত নাফরমানি করার পরেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার দৃষ্টিতে দেখতেছেন। যদি তা না হতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। কেননা সিরাতুল জিনান সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন, যারা নাকি বলে আমরা নিজেই রব, আমি তোমাদের জন্য একমাত্র ব্যক্তি যে নাকি তোমাদের জন্য অনেক কিছুই করতে পারি, যে নাকি নিজেকে অনেক ক্ষেত্রে নিজে মালিক দাবি করে। এরকম অনেক নাফরমান ব্যক্তি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেও সে আচরণ করেন না যে আচরণ করলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তাহলে যারা এত নাফরমানি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দয়া দৃষ্টিতে তাকাচ্ছেন, আর আমরা যারা আল্লাহ ও রাসূলের অনুসরণ করব তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দৃষ্টিতে তাকাবেন, এটা আমরা নিজেই চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সাথে কথা দিয়েছেন, হে আমার বন্ধু, আমি তোমাকে কথা দিলাম তোমার উম্মতকে আমি জাহান্নামে রাখবো না। আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার মায়ায় পড়ে অনেক কিছুই করতেছি আর আখেরাত ভুলে গেছি। হযরত ইয়াহইয়া বিন মুয়াজ রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান ব্যক্তির সাথেও এইরকম ব্যবহার করেন, তখন মুয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন আর বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান ব্যক্তির দিকে যদি এইভাবে তাকায়, তাহলে আমরা যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবিক চলবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে কতই না দয়ার দৃষ্টিতে তাকাবেন। তাই আসুন আমরা দুনিয়ার সকল কিছু ছেড়ে দিয়ে আখেরাতের মায়ায় পড়ি এবং আখেরাতের চিন্তা করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়ার দৃষ্টিতে দেখেন এবং কি আমাদের শান্তির জায়গা দুনিয়া এবং আখেরাতের মধ্যে জান্নাতি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের নাফরমান থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।